আমার হুন্ডার মোবিল শেষ, আমি তখন মোবিল ছাড়াই আমি আর রিফাত রওনা দিয়ে দিচ্ছি হলো যে মোবিল পাল্টাইতে। এই যে রিফাত অলরেডি হুন্ডা স্টার্ট দিয়ে রওনা দিয়েও দিছে, কিন্তু যে মোবিল নাই, মোবিল লইতে যে মনে নাই, এটা কিন্তু রিফাত একবার আমার কয় নাই। তো আমরা এখন মোবিলটা নেই মিরাজের দোকানে, কালকে কিনে আনছিলাম, তো কিনে আনার পর রাখছি মিরাজের দোকানে মোবিলটা করবে। মোবিল এই যে আমার সেই মোবিল, এবং এটা কোন মোবিল এই পলিথিন উপরে আপনারা দেখেন, দেখে আমার বলবেন, এবং আমি আপনাদের গ্যারেজে নিয়ে দেখামো। এর আগে আপনারা যে যে মোবাইলটার নাম করতে পারবেন কমেন্টে জানাইবেন। তো একটা গান শুনতে শুনতে আমরা চলে যাই গ্যারেজে। আমি এখন চলে আসলাম জগর গ্যারেজে। তো আসার পরে ছোটো ভাইরে বললাম, ছোটো ভাই মোবাইলটা ডাউন দিয়ে দে, আজকে জুম্মার দিন, তাড়াতাড়ি নামাজ পড়তে হইবে। ছোটো ভাই সাথে সাথে এলো যে কাজ বাজ শুরু করে দিল মোবাইল ডাউনের কাজ। তো আর হলো যে ইতে ধরতেছে না আমার, এই যে মোবাইল ডাউনের যে নাটটা একটু মানে গোল হয়ে গেছে, এই কারণে মানে ওর রেঞ্জ বাজাইতেছে, ছুটে যেতেছে, অবশেষে সফল হয়ে গেছে। তো মোবিল হলো যে পাল্টানের প্রথমে আমরা যখন এই যে গাড়ির মোবিল ডাউন দেই, তখন অনেক মোবিল এরকম পড়ার পরেও দেখবেন ফোটায় ফোটায় হলো যে মোবিল পড়ে। তো যখন এই ফোটা ফোটা মোবিল পড়ে, তারপরেও গাড়ির ইঞ্জিনের ভিতরে অনেক মোবিল থাকে। এই মোবিলটা একটু ঝাঁকাইয়া নাকাইয়া মানে নাড়াচাড়া করে সমস্ত মোবিলটাকে ক্লিয়ার করিয়া পরে নতুন মোবিল ভরতে হয়। তো আমি জগতারে কইলাম, জগৎ আমি যে মোবিলটা আনছি এই মোবিলটা কি ঠিক আছে কিনা, কারণ আমি হলো যে মোবিল হলো যে এই জগতের কাছ থেকে পাল্টাই না। তো বন্ধু হইলো যে বলতেছে, ঠিকই আছে, তুই হইলো যে গ্রেড দাওস না মোবিলের, তোর গাড়ির গ্রেড এক, আমার গাড়ির গ্রেড এক, আর এক গাড়ির গ্রেড এক। বন্ধু আমার মোবিলের গ্রেড সম্পর্কে বুঝাইতেছে। তো শুনে আমার ভালোই লাগলো যে বন্ধু আমার মোবিলের গ্রেড সম্বন্ধেও জানে। তো হইলো যে যেহেতু মোবিল ডাউন হয়ে গেছে, এখন মোবিলের নিচের নাটটা মানে ইঞ্জিনের নিচের নাটটা টাইট দিয়ে আমরা হলো যে অপর সাইডে মোবিলটা হলো যে মানে গাড়িতে হলো যে ডাইলে দেবো। তো এই যে আমি হলো যে সুপার 40 হলো যে 10 গ্রেডের মোবাইল হলো যে ইউজ করি। তো আপনারা কে কী মোবাইল ইউজ করেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। কিন্তু ইয়ামাহার জন্য ইয়ামাহা কোম্পানি ইয়ামাহা একটা মোবিল আছে, ওই মোবাইলটা অনেক সুন্দর। কিন্তু আমি যে মোবাইলটা ভরি, এই মোবাইলটা দিয়ে আমি মিনিমাম হলো যে 1500 কিলো চালাইতে পারি। তারপরও আমি মোবাইলটা ডাউন দিলে আমার মোবাইলটা ভালো থাকে এবং সুন্দর থাকে। তো আশা করি হলো যে আমার যে মোবাইলটা ইউজ করি এই মোবাইলটা অনেক অনেক ভালো, আমি ব্যবহার করেও খুব মজা পাই। তো আপনারা যারা মানে ইয়ামালু বা অন্যান্য মোবাইল ব্যবহার করেন, এই মোবাইলটা যদি কাছে পান আপনারা ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের কাছে, আপনারা ব্যবহার করে খুব মজা পাবেন। তো বন্ধু হলো যে বন্ধুর গাড়িতেও সমস্যা, বন্ধুর হলো যে এই গ্যারেজের অপোজিট সাইডে হলো যে বন্ধুর হলো যে বাড়ি। তো ও আমারে বলতেছে, বন্ধু তুই এসেছিস দিকে মোর কাজ হইতেছে না, তুই লোক আটকে রাখছিস, নানান ধরনের তালবাহানা করতেছে। আমি কই তোর তো বেটা ঘরের লয় ঘর, তুই এরম করস কা, তুই এরম যদি করস তো আমরা যাম কই। এই কাহিনী মাহিনী বন্ধু লয় করে হলো যে বন্ধুরে ফাঁকি মাকি দিয়া, আজকে যেহেতু জুম্মার দিন আমি আগেই বলছি ভিডিওতে, আমরা হলো যে তাড়াতাড়ি বাড়িতে যেয়ে নামাজটা ধরতে চাই। তো এইটাও বন্ধুরে বললাম, বন্ধু পরে একটু মানসিকভাবে একটু নরম হইছে। তো বলছে ঠিক আছে, তাই তোরে হলো যা ছাড় দিলাম। তো ওই যে মনির কাকারে দেখতেছি বাইরের গাড়িতে তেল ভরে। তো ওই বাইরের খোলা তেল আমি পছন্দ করি না, মানে তাদের ট্যাঙ্কিতে সমস্যা হয়। আমি হলো যে সবসময় বেশিরভাগ টাইমই পাম্প থেকে তেল ভরার চেষ্টা করি। তো আবার ডাউন দিয়ে দেখে যে মোবিল কতটুকু আছে, মোবিল ঠিক আছে কিনা, পরে চেক করে দেখতেছে যে না, মোবিল ঠিক আছে। তো পরে আবার আটকে দিল সুন্দরভাবে। এখন হলো যে এইভাবে আটকে রাখলে হবে না, হালকা যেহেতু, কারণ মোবিলের ওইখানে একটু হালকা হলে ফাঁক হয়ে গেলে ইঞ্জিলে পালিয়ে যেতে পারে, ইঞ্জিলে বালু গেলে মানে ইঞ্জিলে প্রবলেম দেখা দিতে পারে। এই কারণে ওই প্লাস দিয়ে সুন্দরভাবে আটকে দিবে, যাতে ইঞ্জিলে কোনো ধরনের বালিগুলো না যেতে পারে, বা ওইটা একটা খাপের মতো নাট সিস্টেম, ওইটা যেন লুজ না হইতে পারে।
তো এইটা হলো যে আপনারা মোবিল ডাউন দেওয়ার পর সবসময় নিচের নাট যেটা আছে ওইটা সুন্দরভাবে লাগাইছে কিনা এবং এইটা সুন্দরভাবে লাগানো হয়েছে কিনা এটা একটু চেক দিবেন। এবং যখন আপনারা যে কোনো মেকারের কাছে যাইবেন আপনার কাজটা চোখের সামনে বসে করাই নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে আমরা এই পর্যন্ত, আমরা এখন চলে যাচ্ছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার এই পেজটাকে আপনারা ফলো করবেন।